মোজাদ্দেদুজ্জামান আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এবং তার যত খলিফা রয়েছে এপার বাংলা ওপার বাংলা যেখানে সেখানে রয়েছেন, কেউ নামের পরে আলাইহিস সালাম লেখে না। আপনাদের দেশে আহলে সুন্নাতুল জামাতের দাবিদার তথাকথিত কিছু পীর সাহেব রয়েছেন যার নামের পরে আলাইহিস সালাম তারা লিখেন। শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে হাদিস কোরআনের ইজমা কিয়াস ভিত্তিক উত্তর দেবেন, এটা চলবে, এটা কি জায়েজ লেখা? আমি আপনাদেরকে বলবো আলাইহিস সালাম শব্দটা এটা কোনো নবী রাসূলের জন্য খাস নয়। এটা যে কোনো ব্যক্তি লিখতে পারে, জায়েজ রয়েছে, তবে লেখা জরুরি নয়। লেখা আপনাকে কেউ যদি সালাম দেয় যে ভাই অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে, ওখানে আপনার উত্তর কি হবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইহিস সালাম। মনে থাকবে এটা, আপনার উপরে সালাম এবং যিনি আমাকে সালাম দিয়েছে তার উপর সালাম। তো আলাইহিস সালাম শব্দটা কোনো নবীর জন্য খাস নয়। যেমন আলাইহাস সালাম বলা হয় হযরতে খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম, হযরতে আসিয়া আলাইহাস সালাম, হযরতে মরিয়ম আলাইহাস সালাম। এরা কখনোই তো তারা নবী নয়। নবী কি? তাদের নাম আলাইহিস সালাম। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম, ইমাম মাহদিকে কি বলা হয়? রহমতুল্লাহ কওয়া হয়, আলাইহিস সালাম। সুতরাং আলাইহিস সালাম লেখা এটা জায়েজ রয়েছে, তবে কে লেখে কে লেখে না প্রশ্ন নয়। মোজাদ্দেদুজ্জামান রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেননি, তাই বলে তিনি বলেননি এটা জায়েজ নেই। যেটা তিনি জায়েজ নেই বলেছেন সেটা আমরা করতে পারবো না, যেহেতু তাকে আমরা আমাদের মুর্শিদ মানি, তাকে আমরা আমাদের মাথার তাজ মানি, উলিল আমর মানি। যদি বলেন জায়েজ নেই তাহলে অবশ্যই কোনো মোজাদ্দেদুজ্জামান রহমতুল্লাহ আমার মোজাদ্দেদুজ্জামান জাদু হুজুর কিবলা তিনি যদি নিষেধ করে থাকেন তাহলে অবশ্যই করে। যেমন আমরা এখানে বাংলাদেশে আপনি আরও প্রশ্ন করতে পারেন, মোজাদ্দেদুজ্জামান রহমতুল্লাহ কোনো দিন তিনি জশ্নে জুলুস করেননি, অর্থাৎ আনন্দ মিছিল। আমরা জশ্নে জুলুস করি না, আমরা দাওয়াতি র্যালি করি। এখন আমি তার মাসলাকের মানুষ, কিন্তু দাওয়াতে র্যালি করে মানুষকে দাওয়াত দেই। ইসলামী শরীয়তে যে আমল করা যায় তার দাওয়াত দেওয়াও যাবে এবং সেটা সুন্নত। সুতরাং আমরা মিলাদ করবো, কিয়াম করবো, ঈদে মিলাদুন্নবী পালন করব, তার দাওয়াত দিতে পারবো না এ কথা তো মোজাদ্দেদ বলেননি। বলছেন কি? কিন্তু তিনি করেননি, এটা তিনি করেননি, তখন প্রয়োজন হয়নি, তখন এত শয়তানের উৎপাত ছিল না। এখন শয়তানরা ঈদে মিলাদুন্নবী তুলে দেওয়ার জন্য সিরাতুন নবী চালু করেছে। কাজে এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গেলে হকের পক্ষে, নবীর মিলাদের পক্ষে যে লক্ষ কোটি মানুষ আছে এটা তাদেরকে দেখিয়ে দেওয়াও এটা হাতির দাঁতের মতো অবশ্যই দরকার রয়েছে। সুতরাং এটা যদি হুজুর নিষেধ করে থাকেন, আপনারা যদি কেউ দেখাতে পারেন যে মোজাদ্দেদুজ্জামান রহমতুল্লাহ নিষেধ করেছেন, তাহলে আমরা এগুলি করব না এবং এটা করা যাবে না। কথা কি ঠিক আছে? তো কাজে এটা বোঝানো হয়েছে রাজারবাগের পীর সাহেবকে। রাজারবাগের পীর সাহেবকে যেহেতু এই মুহূর্তে আমি তার সাথে নেই, আমি তার ব্যাপারে কোনো ওকালতিও করতে পারবো না। তবে তিনি লিখেছেন আলাইহিস সালাম, এই শব্দটা লেখাটা নাজায়েজ নয়, তবে লিখতেই হবে তাও নয়। কথা কি বোঝা গেছে? না লিখলে বা কি হবে?